কিভাবে ঈদের নামাজ পড়তে হয়। তো বছরে 2 দিন আমরা ঈদের নামাজ আদায় করি। একটা হলো ঈদুল ফিতর তথা রমজান মাসের পরে যেই নামাজটি হয় এটাকে ঈদুল ফিতর বলে, এবং ঈদুল আজহা যেটা আগাল আমরা আদায় করব। তো এই নামাজটি হলো ওয়াজিব, বা একটু জানবো এবং নামাজটি কিভাবে পড়তে হয় এটি সরাসরি প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখানো হবে, কারণ অধিকাংশ সময় আমরা এই নামাজটা পড়তে পারি না। ঈদুল ফিতরের নামাজ, ঈদুল আজহার নামাজ সেম একই নামাজ, কোনো ডিস্টেন্স নাই, কোনো পার্থক্য নেই। 6 তাকবীরের নামাজ, তাকবীর দেওয়া কিন্তু ওয়াজিব, তাকবীর দেওয়া হলো ওয়াজিব। তো অনেকেই এই জানাজার নামাজের প্রায় সেম মিল করে ফেলে, অনেকে ভুল করে ফেলে। তো আমরা 6 তাকবীরের সহিত এই ঈদুল আজহার নামাজ কিভাবে পড়তে হয় আপনারা এবং এই অনুযায়ী নামাজটা পড়বেন। কারণ নামাজের যদি তাকবীর দেওয়া এটা হলো ওয়াজিব, আর নামাজের তরতিব রক্ষা করা এটাও কিন্তু ওয়াজিব। ওয়াজিব ত্রুটি হয়ে গেলে নামাজ ভঙ্গ হয়ে যায়। তো আমরা ঈদগাহে এবার উপস্থিত হয়েছি। ঈদগাহে যখন উপস্থিত হলাম, তো ইমাম মহোদয়, ইমাম সাহেব তিনি নামাজের নিয়ম তো বলবে, তারপরে আমরা ব্যক্তিগতভাবে আমরা একটু জেনে নিই। এ নামাজে কিন্তু কোনো একামত নেই। ইমাম সাহেব তাকবীর দিবেন, ইমাম সাহেব তাকবীর দিবেন, আমরাও তাকবীর দেবো। ইমাম তাকবীর দিলেন, অর্থাৎ আমরা তো জানি 6 তাকবীরের সহিত 2 রাকাত ঈদুল আজহার ওয়াজিব নামাজ আদায় ইমামের পিছনে। আসলে নিয়াতের ব্যাপারে অনেকেই দ্বিমত পোষণ করছে। কেউ হচ্ছে নিয়াত করা, এই যে আরবিতে নিয়াত করা, এটা আসলে আরবিতে নিয়াত করার কোনো প্রচলন কোনো কোরআনে দিছে এরকম কোথাও নেই। আসলে এটা তার ব্যক্তিগত বিষয়। যদি কেউ আরবিতে নিয়াত করবেন, আর যদি কেউ আরবিতে নিয়াত না পারেন, তাহলে আপনার যখন ঈদের নামাজে যাবেন তখন তো নিয়াত হয়ে গেছে। ইমাম মহোদয় যখন আল্লাহু আকবার বলল, তো আমরা আল্লাহু আকবার বলবো। ইমাম জোরে বলবে, আর আমরা মুসল্লি যারা আছি তারা মনে মনে আস্তে আস্তে বলবো। ইমাম সাহেব বলল আল্লাহু আকবার। তা আল্লাহু আকবার বলে প্রথমেই কিন্তু তাকবীরে তাহরিমা বাঁধবে, প্রথমে তাকবীরে তাহরিমা বাঁধবে, এটা মাথায় রাখবেন। ইমাম মহোদয় তিনি আল্লাহু আকবার বলবেন, বলে তাকবীরে তাহরিমা বাঁধবেন, অর্থাৎ আমরাও তাকবীরে তাহরিমা বাঁধবো। বাঁধার পরে সানা, যেটা আমরা নামাজে পড়ে থাকি সানা, এই সানাটা ইমাম মহোদয় পড়বে, আমরাও পড়ব। তো এবার ইমাম সাহেব হাত ছেড়ে দিবেন, পরপর 3টা তাকবীর দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম মহোদয় তিনি তেলাওয়াত শুরু করলেন, আমরা চুপচাপ। ইমাম সাহেব তেলাওয়াত করলেন সূরা ফাতিহা, এরপরে আরেকটি সূরা তিনি মিল করলেন। মিল করার পরে তিনি এবার রুকুতে গেলেন, আমরা রুকুতে যাব। সেজদায় গেলেন, আমরাও সেজদায় যাব। এরপরে সেজদা যখন শেষ হয়ে যাবে, প্রথম রাকাত শেষ। প্রথম রাকাত শেষ হওয়ার পরে এবার আমরা দ্বিতীয় রাকাতের জন্য ইমাম সাহেব উঠবেন। ইমাম সাহেব উঠবেন, ওঠার পরে তিনি এবার সূরা তেলাওয়াত শুরু করবেন। ইমাম সাহেব সূরা তেলাওয়াত শুরু করবেন। কোন সূরা পড়বেন? ইমাম সাহেব সূরা ফাতিহা পড়লেন, সূরা ফাতিহার পরে আরেকটি সূরা পড়লেন। এবার 2 রাকাতের সূরা তেলাওয়াত শেষ। ইমাম সাহেব তেলাওয়াত শেষে তিনি এবার অতিরিক্ত 3টি তাকবীর দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চতুর্থ তাকবীরে ইমাম সাহেব তিনি রুকুতে চলে যাবেন, রুকুতে যাবেন। সেজদা যাওয়ার পরে সেজদা থেকে উঠবেন, তারপর শেষ ইমাম সাহেব সালাম দিবেন। সালাম শেষে সকলের সমস্বরে এই তাসবিহটা পড়া আমাদের জন্য, কেরামদের মতে এই তাকবীর ধ্বনি উচ্চারণ করা সুন্নতে মুআক্কাদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ইমাম সাহেবরা খুতবা দেওয়া শুরু করবেন। ইমাম সাহেব, আমাদের উচিত হবে নীরবতা পালন করে চুপচাপ করে ইমাম সাহেবের খুতবা শুনবো, কারণ খুতবা শোনা হলো ওয়াজিব। খুতবা শোনা কিন্তু ওয়াজিব। আশা করি আমরা যারা ভিডিওটি দেখব, ঈদুল আজহার নামাজ সম্পর্কে আমরা বিভ্রান্তি হব না, বরং সঠিক নিয়মে আমরা নামাজ আদায় করব। তো সকলেই ভালো থাকবেন এবং সবাই যেন
সুন্দরভাবে নামাজ পড়তে পারে, নামাজ পড়তে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈদুল আজহার নামাজ যেন কবুল করে, এই আশায় প্রত্যাশা রেখে আজকের মতন এখানে শেষ করছি। সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।